নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রস্থ বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো দশম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 6, অর্থাৎ তোমাদের 6 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সেই সমস্ত প্রশ্ন উত্তরের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের আমরা দশম শ্রেণীর ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞানের সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের একটি নমুনা প্রশ্নের সেট দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা সমাধান করব বিভাগ কয়ের কী আছে, এক বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন আছে, বায়ুর চাপ মাপক যন্ত্রটি হলো, সঠিক উত্তর হবে অপশান গ, ব্যারোমিটার। পরেরটা দেখো, ঋতু পরিবর্তন দেখা যায় না, এর উত্তর হবে নিরক্ষীয় জলবায়ুতে, অপশান খ। পরবর্তী প্রশ্ন দেখো, ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল বায়ু হলো, অপশান ক, মিস্টার। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা একটা তোমাদের নমুনা প্রশ্নের সেট দেওয়া আছে উত্তর সহকারে, তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। আর তোমাদের খুব শীঘ্রই সাজেশান নিয়ে আসতে চলেছি, আগামীকাল পেয়ে যাবে সাজেশানটি। পরবর্তী প্রশ্ন দেখো, চাঁদ, সূর্য ও পৃথিবীর সরল রৈখিক অবস্থানকে বলে সিজিকি, অপশান ঘ। পরবর্তী দেখো 5-এর, এল নিনোর প্রভাব দেখা যায়, সঠিক উত্তর হবে অপশান খ, প্রশান্ত মহাসাগর। পরবর্তী দেখো, ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলা হলো, সঠিক উত্তর হবে অপশান গ, কোদাগু। পরেরটা দেখো 7 দাগের, ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর হলো, সঠিক উত্তর হবে অপশান ঘ, মুম্বাই। পরবর্তী দেখো, তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলি, যদিও এমসিকিউ উত্তরগুলো বইয়ের পিছনে দেওয়া আছে, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, কেননা অনেকের বই আছে, অনেকের বই নেই, অনেকে বই কিনতে পারছো না, সেই কারণে সবার চিন্তা ভাবনা করে দিলাম যাতে সবার উপকারে লাগে। পরবর্তী দেখো 8 দাগের, গোলাপি শহর নামে পরিচিত, সঠিক উত্তর হবে অপশান খ, জয়পুর। পরবর্তী দেখো কী আছে, খ দাগের, নিম্নলিখিত বাক্যগুলো শুদ্ধ হলে পাশে তারপরে শস্য এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। আচ্ছা, প্রথম প্রশ্ন আছে, বায়ুর তাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার, এটি ভুল। পরেরটা দেখো কী আছে, পৃথিবীর অ্যালবেডের পরিমাণ হচ্ছে 51%, এটি ভুল। পরেরটা দেখো কী আছে, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি, এটা সঠিক। পরেরটা দেখো কী আছে, সমুদ্রে ভাসমান বিশাল বরফের স্তূপকে হিমশৈল বলে, এটাও সঠিক। পরবর্তী দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন আছে কি, 1-এর, থার্মোস্ফিয়ার স্তরের অপর নাম কি, সঠিক উত্তর হবে তাপমণ্ডল। পরবর্তী দেখো কী আছে, শূন্যস্থান পূরণ, এটা উত্তর হবে কোচি বন্দর আরব সাগরের রানী নামে খ্যাত, এটা সঠিক উত্তর হবে কোচি। পরেরটা দেখো, ড্যাশ শিল্পকে আধুনিক শিল্পদান বলা হয়, সঠিক উত্তর হবে পেট্রো রাসায়নিক শিল্পকে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত, সঠিক উত্তর হবে আহমেদাবাদকে। চলো এবার আমরা বিভাগ গয়ের প্রশ্নের উত্তরগুলো দেখব। প্রশ্ন দেখাবো, উত্তরও দেখাবো। চলো প্রথমে কী আছে, তিনি কী বলেছেন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর তো, যে কোনো প্রশ্নগুলি লক্ষণীয়, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তিনি একে কী আছে, বায়ুমণ্ডল কাকে বলে, তারপরটা দেখো অথবা দিয়ে দেওয়া আছে এরোসোল কী। চলো দুটি প্রশ্নের উত্তর তোমাদের দেখাই। প্রথম প্রশ্ন ছিল বায়ুমণ্ডল কাকে বলে, উত্তরটা দেখো এখান থেকে তোমরা অবধি লিখবে, আমি আর মুখে বললাম না, একটু দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী ছিল অথবা দিয়ে এরোসল কি, উত্তরটা দেখো দেখে নাও, প্রশ্ন উত্তরটা সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, আমি মুখে বললাম না। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী দেখো 3-এর কী আছে, সমুদ্র স্রোত কাকে বলে। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও সমুদ্র স্রোত কাকে বলে, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেব, আর তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইটি ফুটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান সমস্ত বিষয়ে পাঠ্য বইটি অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো কী আছে, মগ্নচড়া কী। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও মগ্নচড়া কী, সুন্দর করে দেওয়া আছে। আর চিত্রটি অবশ্যই আঁকার চেষ্টা করবে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, সেখান থেকে তোমরা চিত্রগুলো একটু দেখে নিও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে।
পরবর্তী দেখো 3 দাগের অনুসারী শিল্প কী, তারপর সেল কী। চলো দুটো প্রশ্নের উত্তর দেখাই। দেখে নাও অনুসারী শিল্প। অবশ্যই উদাহরণটা দেবে, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নিয়ে তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন কী আছে দেখে নাও। সেল সম্পর্কে সম্পূর্ণ নাম দেওয়া আছে, প্রতিষ্ঠা দেওয়া আছে। সেল এই পর্যন্ত তোমরা লিখবে, সেল এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন কী আছে। এবার আমরা দেখব বিভাগ হয়। আচ্ছা 4-এর 1-এর প্রশ্নটা না তো তোমরা একটু তোমাদের পাঠ্যবইতে দেওয়া আছে, সেখান থেকে একটু দেখে নিও। পরবর্তী দেখো অথবা দিয়ে দেওয়া আছে ওজোন স্তর বিনাশের কারণগুলি উল্লেখ করো। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। অবশ্যই তোমরা চিত্রটি আঁকবে, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। উত্তরের বাকি অংশটুকু একটু দেখো, যেটা মোটা যদি সমস্যা হচ্ছে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী দেখো 4-এর দিকে মগ্ন চড়াগুলিকে কেন্দ্র করে মৎস্য আহরণ ক্ষেত্র গড়ে উঠেছে কেন। এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটা দেওয়া আছে, উত্তরটা দেখিয়েছি, তাও আরও একবার দেখাই। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও, দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা দেখব বিভাগ উময়ের কী বলেছে। 5-এর উষ্ণতা অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো একটি স্তরে ব্যাখ্যা দাও। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও পয়েন্ট দিয়ে সুন্দর করে দেওয়া আছে। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে বাড়িতে পড়বে, স্তরে লিখবে, না দেখে বাড়িতে অবশ্যই না দেখে লেখা প্র্যাকটিস করবে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। চিত্রসহ শৈলক্ষে বৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করা আছে। এই প্রশ্নটি তোমাদের সম্ভবত 3 কি 4 নম্বর মডেল সেটটা 5 নম্বর মডেল সেটের উত্তরটা দেখানো আছে তোদের এই প্রশ্নের। এছাড়াও 3 নম্বর ও 4 নম্বর মডেল সেটও আছে, সেখানে উত্তরটা দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। পরেরটা দেখো ভারতের গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব, আচ্ছা লাস্টে এই প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে দেখানো আছে, উত্তরটা একটু দেখে নিও, পেজ নাম্বারটা দেখো দেওয়া আছে। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।